আপনি তো খেলাই বুঝেন না। মাঠে রেফারিকে কি বললেন হামজা চৌধুরী। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শক, প্রাণ ভরে দেশের জন্য চিৎকার চেঁচামেচি করেছিল হাজারো সমর্থক, কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফল নিয়ে যতটা না আলোচনা, তার থেকেও বেশি বিতর্ক এখন এক কথোপকথন নিয়ে। হামজা চৌধুরী ও ম্যাচ রেফারির মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়। এ ম্যাচে প্রথমার্ধে মোটামুটি দাপট দেখালেও দ্বিতীয়ার্ধেই চাপে পড়ে যায় কাবরেরার শিষ্যরা। ম্যাচের 59তম মিনিটেই 2-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডিফেন্সের কিছু ভুল ও রক্ষণভাগের অনভিজ্ঞতা কাজে লাগিয়ে পরপর 2টি গোল করে সিঙ্গাপুর। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। 67তম মিনিটে দুর্দান্ত গোল করেন রাকিব হাসান। গোলের পর থেকেই গতি ফিরে পায় স্বাগতিকরা। বারবার আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজদের। ম্যাচের একদম শেষ মিনিটে শাহরিয়া ইমনের মাথা থেকে আসা হেডটি যাচ্ছিল গোলমুখে, কিন্তু সিঙ্গাপুরের গোলকিপার তার জীবনের সেরা এক সেভ দিয়ে দলকে রক্ষা করেন। এই ম্যাচের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল রেফারির একাধিক সিদ্ধান্ত। একাধিক ক্লিয়ার পেনাল্টি অবজ্ঞা করেন তিনি। এমনকি দ্বিতীয়ার্ধে ফয়সাল আহমেদ ফাহিমের উপর স্পষ্ট ফাউল হলেও তা অবজ্ঞা করেন রেফারি। দর্শকরা বারবার চিৎকার করলেও রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। ম্যাচ শেষ হতে এইসব নিয়ে সরাসরি রেফারির কাছে গিয়ে প্রতিবাদ জানান মিডফিল্ডার হামজা চৌধুরী। উত্তপ্ত তর্কের এক পর্যায়ে হামজা রেফারিকে বলেন, আপনি তো খেলাই বুঝেন না। এই মন্তব্যের পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দলের অন্য খেলোয়াড় এবং কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে রেফারির আচরণকে অপেশাদার ও অসম্মানজনক বলে অভিহিত করেছেন। হামজার পক্ষে দাঁড়িয়ে অনেক সাবেক খেলোয়াড় ও ফুটবল বিশ্লেষক ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ ম্যাচ হেরেছে, কিন্তু হারেনি সাহস। একদিকে যেমন রেফারির বিতর্কিত সিদ্ধান্ত হতাশ করেছে, তেমনি হামজার স্পিরিট প্রমাণ করেছে এই দল হার মানে না সহজে। রেফারির বিতর্কিত আচরণের তদন্ত দাবি করেছে ফুটবল প্রেমীরা। দেখা যাক ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ফেডারেশন কি ব্যবস্থা নেয়। তো দর্শক, আপনার মতামত কি? হামজার প্রতিবাদ কি যুক্তিসঙ্গত ছিল? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।